وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জায়গাগুলিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারই যারা হাদিস কুতুব খালিদ মুস্তাফা নবীর মানবতার তারপর কত করে সালাম অবতীর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে শয়তানের 4 নম্বর কৌশল, মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার 4 নম্বর মারহালা, 4 নম্বর স্তর, সেটা হচ্ছে ইতাওয়াতুশ শাইতান, শয়তানের আনুগত্য। তো আমরা তাআতুশ শাইতান, ইতাওয়াতুশ শাইতান এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওয়াক্কালু ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটিমাত্র পথ আমাদের জন্য রেখেছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। কিন্তু শয়তান তার আনুগত্যের জন্য অসংখ্য পথ এই পৃথিবীতে তৈরি করেছে। আল্লাহর দেওয়া একটি পথ, সেটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সেই পথে চললে ঠিকানা হবে জান্নাত। আর শয়তানের আবিষ্কৃত যত পথ আছে, সেই পথে চললে ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফাসালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল, আল্লাহর নবী একটি রেখা কাটলেন, একটি দাগ কাটলেন। রেখা কাটার পরে বললেন, সোজা করে একটি দাগ কাটার পরে বললেন যে হাযা সাবিলুল্লাহ, সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। সোজা একটা দাগ, সোজা একটা রেখা, তারপরে তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর পথ। তারপরে ওই দাগের ডান দিকে অসংখ্য রেখা টানলেন, অসংখ্য দাগ টানলেন, বাম দিকে অসংখ্য দাগ টানলেন। টানার পরে বললেন সুম্মা ক্বাল, তারপরে বললেন হ্যাঁ, এগুলি হচ্ছে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্নকারী বিভিন্ন পথ। তারপরে বললেন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই পথের প্রত্যেক পথের উপরে একটি করে শয়তান রয়েছে, ইয়াদউ ইলাইহি, যে শয়তান তার সেই পথের দিকে তাকিয়ে। তারপরে তিনি সূরা আনআমের যে আয়াতটি তেলাওয়াত করলেন যে ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিমা, আল্লাহ বলছেন যে এটি হচ্ছে আমার সরল সঠিক পথ, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের পথ, কোরআন সুন্নাহর দেখানোর পথ, ইসলামের পথ, এটি হচ্ছে একটিমাত্র সোজা সরল পথ। ফাত্তাবিউহু, আল্লাহ বলছেন সূরা আনআমে যে তোমরা সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর যত পথ রয়েছে, শয়তানের আবিষ্কৃত যত পথ আছে, সেই পথে অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না সুবুল, আরো যত পথ আছে, যে পথ শয়তান তৈরি করেছে, সেই শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। করলে কি হবে? তাহলে শয়তানের পথে চলতে পারে, তোমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। একসঙ্গে দুই পথে চলা যায় না, হয় তাকে আল্লাহর পথে চলতে হবে, না হয় শয়তানের পথে চলতে হবে। আল্লাহর পথে চলতে শয়তানের সমস্ত পথ বন্ধ করতে হবে, নিজের জীবন থেকে সমস্ত পথ শয়তানের পথ দূর করতে হবে। আর শয়তানের পথে চলতে পারে, আল্লাহর পথে
টিকে থাকা যাবে না, আল্লাহর পথ থেকে সে বিচ্ছিন্ন হতে বাধ্য। সেজন্য আমরা পবিত্র কোরআনুল কারীম বলছেন যে যখনই তুমি ওই পথ অবলম্বন করবে, শয়তানের দেওয়া পথ, সেই পথে শয়তান ডাকে, তাহলে সেই পথ শয়তানের পথে চললে তুমি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আল্লাহর পথেই থাকতে হবে। আল্লাহ তোমাদেরকে অনুরোধ করতেছেন, খাস করে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর দেখানো সিরাতে মুস্তাকিমের উপরে থাকো, আল্লাহর পথের উপরে থাকো, ইসলামের পথের উপরে থাকো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে, পরেশগার হয়ে যেতে পারবে, আল্লাহ ভীরু হয়ে যেতে পারবে। তাতে এই দুনিয়াতে শয়তান অসংখ্য পথ আবিষ্কার করেছে। ইসলামের বিপরীতে যত পথ আছে, যত মত আছে, সমস্ত পথ হচ্ছে শয়তানের আবিষ্কার করা। তাওহীদের বিপরীতে শয়তান আবিষ্কার করল শিরকের পথ। ইমানের পথের পরিবর্তে শয়তান আবিষ্কার করল কুফরের পথ। সুন্নাতের পরিবর্তে শয়তান আবিষ্কার করল বেদাতের পথ। ইসলামী সমাজ ব্যবস্থার পরিবর্তে শয়তান আবিষ্কার করল তাগুতি শয়তানি সমাজ ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে শয়তান আবিষ্কার করল তাগুতি রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী অর্থনীতির পরিবর্তে তাগুত শয়তান আবিষ্কার করল শয়তানি অর্থনীতি। ইসলামী পরিবার ব্যবস্থার পরিবর্তে শয়তান আবিষ্কার করল তাগুতি পরিবার ব্যবস্থা। বিবাহের পরিবর্তে শয়তান আবিষ্কার করল জেনার পথ। এইভাবে শয়তান অসংখ্য মত আবিষ্কার করেছে এবং প্রত্যেকটা পথের দিকে সে আহ্বান করতেছে। প্রত্যেকটা পথের উপরে সে তার শয়তান, অন্যান্য তালেবান শয়তান গোষ্ঠীকে বসিয়ে রেখেছে যে তোমরা এই পথের দিকে মানুষকে আহ্বান করো। তাওহীদের পরিবর্তে শিরকের পথ আবিষ্কার করে প্রত্যেকটি শিরকের পথে তার শয়তান বসিয়ে রেখেছে যে আসো তোমরা এই শিরকের পথে আসো। শিরকের পথে আসলেই সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কুফরের পথ আবিষ্কার করে শয়তান ইমানের পরিবর্তে কুফরের পথের দিকে তাকে যে আসো এইটা অস্বীকার করো, এই পথের দিকে আসো। সেইভাবে শয়তান এই পৃথিবীতে শিরকের পথ আবিষ্কার করেছে, কুফরের পথ আবিষ্কার করেছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা সাদে, পবিত্র কোরআনুল কারীমে আমরা সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নূহের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, ইন্নাহুম আসাউনি, আমার কওমরা, আমার জাতির লোকেরা আমার অবাধ্য হচ্ছে, আমাকে তারা মানছে না। ওয়াত্তাবাউ, এবং তারা অনুসরণ করছে এমন ব্যক্তি লাম ইয়াযুরহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যেই মানুষগুলো তারা অনুসরণ করতেছে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি তাদের প্রতিস্থাপন করা ছাড়া কোনো কিছু করে না। অর্থাৎ তারা এমন মানুষের অনুসরণ করছে যাদের আছে সম্পদ, যাদের আছে জনবল, তারা সেই সম্পদের মহে, জনবলের মহে তাদের পিছনে ছুটছে, আমাকে মানতেছে না। মাকরান কুবরা, যে মানুষগুলো জনবলে বলিদান দিয়ে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি নূহ আলাইহিস সালাম এবং আমার অনুসারীকে তারা মেরে ফেলে দিতে চাচ্ছে, তারা রজন করে দিতে চাচ্ছে। মাকরান কুবরা, বড় ধরনের তারা কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য পৃথিবীতে আমরা দেখি যে সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট, পথহারা, এরা তাদের অর্থ বলে, তাদের জনবলে প্রকাশিত হয়ে এরা হকপন্থী মানুষদেরকে, কোরআন সুন্নাহপন্থী মানুষদেরকে, আল্লাহর পথের পথিকদেরকে এরা বড় ধরনের হুমকি দেয়, এদেরকে শাস্তি দেয়, এদেরকে রজম করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। হযরত নূহ আলাইহিস মাকরান কুবরা, তারা বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। অথচ ওই মানুষগুলো তারা অনুসরণ করতেছে এই আম জনগণ,
আমজনগণ বুঝে না যে কার অনুসরণ করতে হয়, কার অনুসরণ করলে নাজাত পাওয়া যায়, তারা বুঝে না। তারা আজকে ওই ধরনের নেতাদের পিছিয়ে ছুটে, যেই নেতাদের রয়েছে ধন সম্পদ, যেই নেতাদের রয়েছে জনগণ, এদের পিছনে তারা ছুটে, আমার কথা তারা মানে না। শুধু তাই নয়, অপরাধু ওই যাদের তারা মানতেছে, তারা বলতেছে যে তোমরা তোমাদের মাবুদগুলোকে বর্জন করিও না, তোমরা তোমাদের মাবুদ ওয়াদকে তোমরা ছাড়িও না, তোমরা তোমাদের মাবুদ সুয়াকে ছাড়িও না, তোমরা তোমাদের মাবুদ ইয়াকুসকে ছাড়িও না, তোমরা তোমাদের মাবুদ তোমরা ইয়াউককে ছাড়িও না, তোমরা তোমাদের মাবুদ নাফারকে ছাড়িও না। এগুলো ছিল 5টি তাদের মূর্তির নাম। পবিত্র কোরআনুল কারীমে সূরা নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই 5টি মাবুদের নাম উল্লেখ করেছেন, এদের এরা পূজা করত। এক ছিল ওয়াদ, আর এক ছিল সুয়া, আর একটা হচ্ছে ইয়াহুদ, আর একটা হচ্ছে ইয়াউক, আর একটা হচ্ছে নাফর। এদের পূজায় তারা লিপ্ত হয়েছে। এই পূজাটা কিভাবে শুরু হয়েছে, ইবাদতটা তাদের কিভাবে শুরু হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেই মানুষগুলোর নাম এই সূরা নূহে বলা হচ্ছে, ওয়াদের কথা বলা হচ্ছে, সুয়া আর কথা বলা হচ্ছে, ইয়াকুতের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে রিজালুন সালিহুন, এগুলো হচ্ছে আসমা ও রিজালুন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাম। এরা ছিল নূহ আলাইহিস সালামের ভালো ভালো মানুষ, নেককার পরেজগার মানুষ ছিল এরা। ফালাম্মা হালাকু, এই নেককার মানুষগুলো যখন ওয়াদ সুয়া এরা যখন মারা গেল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর বর্ণনা, এরা যখন মারা গেল, আওহা শয়তানু ইলা কওমিহি, শয়তান ওহী করল তাদের জাতির কাছে, ওই লোকগুলোর কাছে, যে আনসিবু, তোমরা স্থাপন করো, ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, সেই জায়গাতে তোমাদের এই সমস্ত ভালো মানুষেরা বসতো, উঠা বসা করতো, সেই সমস্ত জায়গাগুলোকে তোমরা মূর্তি স্থাপন করো, নসব স্থাপন করো। নসব হচ্ছে তাদের আকৃতি করে তাদের আকৃতিটাকে স্থাপন করো, এবং তাদের যে নাম, সেই নামগুলো ওই আকৃতিকে দাও, যে হ্যাঁ এটা হচ্ছে ওয়াদের মূর্তি, এটা হচ্ছে সোয়াহার মূর্তি, এটা হচ্ছে ইয়াগুতের মূর্তি, এটা হচ্ছে ইয়াউতের মূর্তি, এটা নাসের মূর্তি, নাসরের মূর্তি। এইভাবে মূর্তিগুলোকে ওদের নাম অনুসারে নাম রাখবে। তারা তাই করল, প্রথমে ওই মূর্তিগুলো স্থাপন করলো। হালাম তো ওবাদ, এবাদত কিন্তু তারা করতো না। হালাম তো ওবাদ, তাদের এবাদত শুরু হয়নি, এবাদত করতো না। এবাদত করার জন্য এগুলো তৈরি করেছিল তা না, তারা তৈরি করেছিল যে এই ধাক্কাগুলো দেখে, এই মানুষগুলো দেখে আমাদের মধ্যে ইমানি কাজবাজ সৃষ্টি হবে, তাদের কর্ম দেখে আমাদের, তাদের কর্মে আমরা অনুপ্রাণিত হব। এখন যে দোহাই দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নেতা নেত্রীদের মূর্তি বানানো হয়ে থাকে বিভিন্ন দেশে, একই কারণে তারাও সেই ধরনের মূর্তি স্থাপন করল, কিন্তু সেই মূর্তিগুলোর ইবাদত তো হয়নি, ইবাদত করার জন্য কোনো তৈরি করেনি। তারপরে সাফালু সেটা করলো, হাত্তা এটা হালাকা উলাইকা, ওই মানুষগুলো যখন মারা গেল, যারা এগুলো বানিয়েছিল, ইবাদত যারা করেনি, ওই মানুষগুলো যখন মারা গেল, ওয়া তাদাক্কাহাল ইলম, আর ইলমকে যখন রহিত করে দেওয়া হলো, মানসুখ করে দেওয়া হলো, ইলমের জ্ঞান যখন উঠে গেল, তাওহীদের জ্ঞান উঠে গেল, শিরকের জ্ঞান উঠে গেল, উঠে গেল, তখন ওই মূর্তিগুলোরই আবার ইবাদত শুরু হয়ে গেল। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস, এই হাদিসে প্রমাণিত হয় যে মূর্তি পূজা একদিনে এই পৃথিবীতে শুরু হয়নি। প্রথমে শয়তান ওই ধরনের মানুষদের আকৃতি প্রথমে নির্মাণ করতে বলল, সেগুলোর নাম অনুযায়ী নাম রাখতে বলল, তারা তাই করল। কিছুদিন ধরে মানুষ তাদের থেকে অনুপ্রাণিত হল, বরকত হাসিল করলো, এগুলো শিরক। তারপরে তারা যখন মরে গেল, ইলম যখন উঠে গেল,
এলেনকে যখন রহিত করে দেওয়া হলো তখন ওইগুলো ইবাদত শুরু হলো, মদের ইবাদত শুরু হলো, সোয়াইয়ের ইবাদত শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় নূহ আলাইহিস সালামকে পাঠালো, যাও এরা এই সমস্ত মানুষদের পূজাতে তারা লিপ্ত হয়েছে, তাদের কাছে প্রার্থনা শুরু করেছে, তাদের কাছে কিছু চাওয়া শুরু করেছে, তাদেরকে যে আল্লাহর ইবাদত করতে বলো। নূহ আলাইহিস সালাম আসলেন, 19.5 নাকি 9.5 বছর ধরে তাদেরকে হিদায়াত করলেন, কোনো কাজ হলো না। অল্প সংখ্যক মানুষ শুধু নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম ওয়াদা করলেন, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এই দোয়া ইয়াগুন এই সমস্ত ইবাদত, এই সমস্ত ভালো মানুষের ইবাদত তারা শুরু করেছে। এখন যেমন ভালো মানুষের নামে বিভিন্ন জায়গায় মাজার তৈরি হচ্ছে, কবর তৈরি হচ্ছে এবং সেগুলোর পূজা শুরু হচ্ছে, যেগুলোর কাছে প্রার্থনা হচ্ছে, সেগুলোর কাছে চেষ্টা হচ্ছে, একই কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটা সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে রাসূল বলেছেন, লা তাকুমু সাআত হাত্তা তাযহাবা তাবায়ুনু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার অসংখ্য গোত্র, আমার উম্মতের অসংখ্য কাবিলা এরা মুশরিকদের সাথে মিলিত হবে। হাত্তা ইয়াবুদুল আওসান, আর যতক্ষণ পর্যন্ত না এরা ওয়াসান পূজায় লিপ্ত হয়। ওয়াসান বলা হয় আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত হয়, সেটাই ওয়াসান। হতে পারে সেটা মূর্তি, হতে পারে সেটা কবর, হতে পারে সেটা গাছ, হতে পারে সেটা নদী নালা খাল ইত্যাদি পাহাড় পর্বত, সবকিছু এগুলোকে ওয়াসান করা হয়। তাহলে ওয়াসান এটাও হচ্ছে মূর্তি, কিন্তু ওয়াসান আর সানামের মধ্যে পার্থক্য আছে। সানাম মানে মূর্তি, সানাম মানে যেটা আকৃতি থাকে, মানব আকৃতি থাকে, বিভিন্ন আকৃতি থাকে, এইটাকে বলা হয় সানাম, বহুবচনে আসনাম। আর ওয়াসান হচ্ছে যেটা ইবাদত করা হয়, তার মানুষ আকৃতিও থাকতে পারে, পশু আকৃতি ইত্যাদি আকৃতিও থাকতে পারে এবং নাও থাকতে পারে, যেমন কবর, গাছ, পালা ইত্যাদি, এগুলো ওয়াসান। আর আরেকটা হচ্ছে নসব, নুসুব বলা হয়, আনসাব, নসব। নাসাব হচ্ছে যে কোনো ব্যক্তির প্রতিকৃতি বা তার মতো প্রতিচ্ছবি বা তার মতো আকৃতি করে একটা মূর্তি তৈরি করা, এটাকে বলা হয় আনসাব, এবং এটাকে স্থাপন করা, পুঁতে রাখা, এটাকে বলা হয় আনসাব। এই কাজগুলো সবই হচ্ছে শয়তানের কাজ। পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়দাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসির, নিঃসন্দেহে জুয়া, ওয়াল আনসাব, আর নিঃসন্দেহে মূর্তি স্থাপন করা, মূর্তি অর্থাৎ যে কোনো ব্যক্তির প্রতিচ্ছবি তৈরি করে সেটাকে স্থাপন করা, এই কাজ, ওয়াল আজলাম, আর এই লটারির তীর, এগুলো হচ্ছে রিথুন, একেবারে নাপাক জিনিস, মিন আমালি শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। তাহলে মূর্তি তৈরি করা, প্রতিচ্ছবি তৈরি করা, এগুলো কিন্তু কোন ভালো মানুষের কাজ না, এগুলো হচ্ছে শয়তান এবং শয়তানের অনুসারীদের কাজ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়দার 90 আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। আমরা জানি যে সর্বপ্রথমে শয়তান আনসাব স্থাপন করতে বলেছিল নূহ আলাইহিস সালামের আগে যে জাতিটা ছিল, মানে নূহ আলাইহিস সালামের পরে তাকে পাঠানো হলো। তারা যখন মূর্তি পূজায় লিপ্ত হলো তখন তাকে পাঠানো হলো নবুয়ত দিয়ে যে তাদেরকে মানা করো, বাধা দাও। এই যে যত সালে মানুষ ছিল, সেই সালে মানুষের প্রতিচ্ছবি বা সেই মানুষের মূর্তিগুলো তৈরি করে পরবর্তীতে তারা ইবাদত বন্দী করা শুরু করলো। কিন্তু ইবাদত বন্দী ততক্ষণ পর্যন্ত শুরু হয়নি যতক্ষণ পর্যন্ত ইলম ছিল। তারা ঢাকা তৈরি করেছিল, কিন্তু তখন ইবাদত শুরু হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ইলম রহিত করে দেওয়া হলো, ইলমকে যখন রহিত করে দেওয়া হবে, একজন মানুষকে যখন তাওহীদ বুঝতে দেওয়া হবে না, শিরক বুঝতে দেওয়া হবে না, কুফরি বুঝতে দেওয়া হবে না, ঈমান বুঝতে দেওয়া হবে না, তখন সেই ব্যক্তি শিরকের মধ্যে, কুফরির মধ্যে নিমজ্জিত হতে বাধ্য। এই ধরনের শয়তানের সবচাইতে বড় ষড়যন্ত্র হলো যে মানুষের মধ্যে থেকে তাওহীদের ইলম, ঈমানের ইলম, কোনটি তাওহীদ, কোনটি শিরক, কোনটি কুফর, কোনটি ঈমান, কোনটি সুন্নাত, কোনটি বেদাত, এগুলোর ইলম উঠিয়ে দিতে হবে। এই জন্য এখন শয়তান বড়ই পায়তারা শুরু করেছে। আজকে আমাদের মাদ্রাসা বলুন, আমাদের স্কুল কলেজ ভার্সিটি বলুন, সকল জায়গা থেকে আজকে তাওহীদের ইলম উঠিয়ে দেওয়া হচ্ছে, কুফরের
এলে উঠে না তিনি কোনটা তাওহীদ, কোনটা কুফরি, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, এগুলির পরিচয় করানো হচ্ছে না। ফলে আজকে মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এই জন্য ইলম যদি না থাকে, সেই মানুষকে দিয়ে শিরক করানো, সেই মানুষকে দিয়ে কুফরি করানো খুবই সহজ। এই জন্য তো হাদিসে এসেছে যে যখন তানাসসাখাল ইলম, অন্য বর্ণনায় এসেছে যে যখন তারা ইলম ভুলে গেল, তখন পুরো রাত ওই সমস্ত মানুষগুলো যেগুলো সালে মানুষ ছিল, ওয়াদ এবং সুয়া এবং ইয়াগুদ, এই সমস্ত মানুষের ইবাদত শুরু হল। এই জন্য ইবাদতের জন্য হোক আর ইবাদত করার জন্য হোক আর না করার জন্য হোক, এই ধরনের মূর্তি তৈরি করা এবং ছবি তৈরি করা এবং ছবিকে সম্মান করা, এগুলো হচ্ছে সব জাহেলিয়াত এবং এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাবশা থেকে ফিরে আসলেন, আমরা জানি যে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী হাবশা, বর্তমান ইথিওপিয়ায় সুদানের পার্শ্ববর্তী দেশ, সেখানে আগে হিজরতের জন্য নির্দেশ দিয়েছিলেন, কিছু সাহাবী সেখানে হিজরত করেছিলেন মদিনাতে হিজরতের আগে। তো সেই হিজরতকারীদের মধ্যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যিনি আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা। উম্মে সালামা বলতেছেন যে আমি সেই হাবশাতে, সেখানে আফ্রিকার থেকে ইথিওপিয়া, সেখানে আমরা দেখলাম যে তাদের একটা গির্জা আছে, গির্জার নাম হচ্ছে মারিয়া। সেই গির্জাতে দেখলাম যে অসংখ্য ছবি সেখানে টাঙ্গানো আছে, অসংখ্য ছবি সেখানে অঙ্কন করা আছে। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন, শোনো, উলাইকা কওমুন, এরা হলো এমন লোক, এমন জাতি, এমন গোষ্ঠী, এযা মাতাতুহুমুল আবদু সালেহ, যখন তাদের মধ্যে কোনো নেক মানুষ মারা যেত, অথবা আর রাজুল সালেহ, ভালো মানুষ যখন তাদের মধ্যে কেউ মারা যেত, তখন বানাও আলা কবরিহি মসজিদ, তখন তারা তার কবরের উপরে মসজিদ বানাতো। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, তারপরে তাদের ওই ছবিগুলো সেখানে তারা অঙ্কন করতো, ছবিগুলো সেখানে রাখতো, ওই গির্জাতে, সেই মসজিদে যেখানে ইবাদত করতো, সেজদা করতো, সেখানে ওই ছবিগুলো তারা রাখতো। আল্লাহর নবী বলছেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মাখলুকেরা আল্লাহর কাছে, যারা এই মূর্তিগুলোকে, ছবিগুলোকে টাঙিয়ে রাখে, ছবিগুলোকে সম্মান করে। যে ছবিগুলো ভালো মানুষেরই ছবি, কিন্তু তারা সেটাকে টাঙিয়ে রাখতেছে, সেটাকে ভক্তি করতেছে, সেটাকে সম্মান করতেছে। তো আল্লাহ রাসূল বললেন, উলাইকা শিরারুল খালকি ফিল আরদ, না উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মাখলুকাত এরা। হাদিস সহিহ বুখারীর হাদিস 434 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে এই শয়তান আবিষ্কার করেছে এই ধরনের সকল ধরনের মূর্তি, এই ধরনের মূর্তি পূজা, এই ধরনের শিরক, এগুলো সব শয়তান আবিষ্কার করেছে। আল্লাহ দেওয়া পথ হচ্ছে একটি পথ, সেটা হচ্ছে তাওহীদের পথ, ঈমানের পথ, ইসলামের পথ, যেই পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর বাকি যত পথ আছে সব পথ হচ্ছে শয়তানের পথ। তাওহীদের বিপরীতে শয়তান আবিষ্কার করলো শিরকের পথ, ঈমানের পরিবর্তে শয়তান আবিষ্কার করলো কুফরির পথ, সুন্নাতের পরিবর্তে শয়তান আবিষ্কার করলো বেদাতের পথ, ইসলামী শরিয়ার বিপরীতে সে আবিষ্কার করলো তাগুতি শরিয়া। এইভাবে ইসলাম বিরোধী যত কিছু আছে সব হচ্ছে শয়তানের পথ, শয়তানের দেখানো, সেগুলো হচ্ছে নিয়ম নীতি। এই পথ যারা অনুসরণ করবে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে, আল্লাহর পথ থেকে ছিন্ন হয়ে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেমনটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ইন্না আহলা হারিস লাম্মা মাতা নাবিয়্যুহুম, হারিস, আহলে হারিস ইরানি, এই সমস্ত এলাকাকে আগে হারিস বলা হতো। তো এই এলাকায় লাম্মা মাতা নাবিয়্যুহুম, যখন তাদের নবী মারা গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদের 3042 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন তাদের নবী মারা গেল, তখন কাতাবা লাহুম ইবলিসুল মাজুসিয়্যা, তখন ইবলিস তাদের জন্য মাজুসিয়্যা অর্থাৎ অগ্নি পূজা করার নিয়ম নীতি লিখে দিল, আবিষ্কার করলো, লিখে দিল তাদেরকে, এইভাবে অগ্নি পূজা করতে হবে। এই হাদিস প্রমাণ করে পৃথিবীতে যত পূজা, অগ্নি পূজা হোক আর মূর্তি পূজা হোক, যত পূজা হচ্ছে, এগুলোর আবিষ্কার হচ্ছে শয়তান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আহলা হারিস, হারিসের অধিবাসী এই সমস্ত এলাকায় লাম্মা মাতা নাবিয়্যুহুম, যখন তাদের নবী মারা গেল, তাদের কাছে আর
এলেন শূন্য হলো যখন, তখন কাতাবা লাহুম ইবলিস, কাতাবা ইবলিস, ইবলিস লেখলো, স্বয়ং ইবলিস রচিত করলো ইবলিস তাদের জন্য মানসিকতা শরীর পূজা করার বিভিন্ন নিয়ম নীতি আবিষ্কার করছে। তাহলে শয়তান এই পৃথিবীতে এই অগ্নি পূজা, মূর্তি পূজা সহ বিভিন্ন দেবদেবী বিভিন্ন পূজার সেই নিয়ম নীতি আবিষ্কার করেছে। অনুরূপ ভাবে এই শয়তান ঈমানের পথের পরিবর্তে আবিষ্কার করেছে কুফরির পথ। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। ইহুদি খ্রিস্টান নবীর যুগের ইহুদি এবং তার আগের যারা, এরা অনুসরণ করলো শয়তান যা তাদের কাছে তেলাওয়াত করে সেটাই তারা অনুসরণ করলো। ওয়া কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, যেমন তার দাবি করতে ইহুদিরা যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করতো, জাদুর বলে সে রাজত্ব করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের খারাপ ভ্রান্ত আকীদা তারা পোষণ করত। পবিত্র কোরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওয়া কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, তিনি জাদুর বলে শাসন করেন নাই, তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর ক্ষমতা বলে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন বিধান সমস্ত মাখলুকাত তার, জিন ইনসান সবাই তার অনুগত ছিল, কেউ তার বিরোধিতা করতে পারত না। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, আল্লাহ বলেন শয়তান কিন্তু কুফরি করেছে। ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, এই শয়তান মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। জাদু হচ্ছে কুফরি, এই কুফরি জাদু এই শয়তান শিক্ষা দিয়েছে মানুষদেরকে। আলা মুলকি সুলাইমান, এটা সুলাইমান আলাইহিস সালামের আমলেই এটা তাদেরকে শিক্ষা দিয়েছে, পরবর্তীতেও শিক্ষা দিয়েছে। তারপরে এই শয়তান মানুষকে শিক্ষা দিয়েছে মা উনজিলা আলাল মালাকাইন বিবাবিল হারুত ওয়া মারুত, হারুত এবং মারুত নামে যে ফেরেশতার কাছে আল্লাহ তাআলা বাবিলে যা কিছু নাযিল করেছিলেন, ইরাকের একটি জায়গা বাবিল, সেখানে যা কিছু নাযিল করেছিলেন ওই ফেরেশতাদের উপরে, সেগুলো এই শয়তান মানুষদেরকে শিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ ঘটানোর এই জাদু এরা শিক্ষা দিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে শয়তান কিন্তু মানুষকে কুফরি শিক্ষা দিচ্ছে, কুফরি শিক্ষা দিয়েছে, কুফরি শিক্ষা দেওয়ার জন্য অর্থটা দিয়েছে। যুগে যুগে এইভাবে কুফরি শিক্ষার মূলে আছে, ছেলেকি শিক্ষার মূলে আছে এই শয়তান। এই শয়তান ওহী করে তার অনুসারীদেরকে, তার আউলিয়াদেরকে এটা করায়। আমরা পরবর্তীতে জানবো যে আসলে শয়তানের আউলিয়া কারা। এটা যেহেতু সব মানে ছয়টা ধাপ আছে, ছয়টা মারহালা আছে, ছয়টা পর্যায় আছে শয়তানের। প্রথম পর্যায় হচ্ছে ওয়াসওয়াসা, যেটা আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে আন-নাসব, আত-তাজঈন, উৎসাহিত করা, সুশোভিত করা, উৎসাহিত করা। 3 নম্বর হচ্ছে মানে নাসব, উৎসাহ দেওয়া। আর 3 নম্বর হচ্ছে আত-তাতাব্বুর, ওর পিছনে লেগে যাওয়া, পিছনে লাগিয়ে দেওয়া। আর 4 নম্বর পর্যায় হচ্ছে আত-তুআত, আনুগত্য আদায় করে নেওয়া। 6 নম্বর পর্যায়ে হচ্ছে আত-সাইতরা ওয়া সুলতান, তার উপরে কর্তৃত্ব ফলো করা, কর্তৃত্ব কায়েম করা। তারপরে 6 নম্বরে হচ্ছে আল আউলিয়া, শয়তানটাকে আউলিয়া করে নেওয়া, ওলি করে নেওয়া। এই যে আনুগত্য, এই আনুগত্য হচ্ছে শয়তানের আনুগত্যের মাধ্যমেই কিন্তু একজন মানুষ শয়তানের আউলিয়া হয়ে যায়। কিন্তু যদি কেউ কোনো ক্রমে শয়তানের আনুগত্য কখনো হয়ে যায়, সে যদি নিজকে সংশোধন করে নিতে পারে, সজাগ করে নিতে পারে, তাহলে সে কিন্তু আর শয়তান তার উপরে আর বলবৎ হতে পারবে না, কর্তৃত্ব হাসিল করতে পারবে না, তাকে ওলি বানাতে পারবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা, কোনো ওয়াসওয়াসা ইত্যাদি এগুলো যখন কোনো মুমিনকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন সে আল্লাহকে স্মরণ করে। সেটা 5টা হতে যাওয়ার পরেও হতে পারে এবং আগেও হতে পারে। একজন মুমিন মুত্তাকিন পরেজগার মানুষ শয়তানের ওয়াসওয়াসাতে সচেতন হয়, সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের তাবেদার হয় না, শয়তানের দেখানো কাজটা করে না। আর একটা হচ্ছে যে শয়তানের দেখানো কাজ যদি কোনো সময় কোনো ব্যক্তির দ্বারা হয়েও যায়, তখন সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে ভীত হয়, আল্লাহর শাস্তিকে স্মরণ করে এবং সে তখন সজাগ হয়, তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। তখন কিন্তু শয়তানের কর্তৃত্ব তার উপরে কায়েম হবে না এবং সে শয়তানের ওলি হবে না। কিন্তু যদি সে শয়তানের পথে থেকেই যায়, শয়তানের পথ থেকে ফিরে না আসে, তাহলে সেই ক্ষেত্রে শয়তানের সুলতান, শয়তানের কর্তৃত্ব তার উপর কায়েম হবে এবং এক পর্যায়ে সে শয়তানের ওলি হবে, যেটা ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। আল্লাহ বলছেন ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনহুম ফিল গায়,
এই শয়তান কিন্তু তার বন্ধু, তার ভাইদেরকে, শয়তানের যারা ভাই, এদেরকে সে টানতে থাকে, গুমরাহের মধ্যে টানতে থাকে, অভ্যস্তের মধ্যে টানতে থাকে। সুমালাই ছিলুন, সে ব্যাপারে কমতি করে না। এজন্য শয়তান সে চায় আমরা তার আনুগত্য করি, তার দলভুক্ত হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাই। কিন্তু আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, সদা সর্বদা শয়তানের আনুগত্য থেকে নিজকে দূরে রাখতে হবে। কোন পাপকে ছোট করে দেখলে চলবে না, সব পাপকে বড় করে দেখতে হবে। যেমনটা আমর বিন আহওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি হাজ্জাতিল ওয়াদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে বলতে শুনেছি, তিনি বিদায় হজে বলতেছেন, বিদায় হজের পরে রাসূল যেদিন মাঠে বিদায় পাঠ করতে মারা গেলেন, সেই বিদায় হজের ভাষণ, সেটা হচ্ছে একটি স্মরণীয় ভাষণ, জীবনের আল্লাহর নবীর শেষ জীবনের ভাষণ। সেই শেষ জীবনের ভাষণে আল্লাহর নবী বলতেছেন, সাবধান করতেছেন তার উম্মতকে, আলা সাবধান হও, ওয়া ইন্না শাইতানা কাদ আইসা আন ইউমাদা ফি বিলাদিকুম হাদিহি। শয়তান কিন্তু নিরাশ হয়েছে যে শয়তানের ইবাদত এই শহরে করা হবে, এই জেলাতে করা হবে, জাজিরাতুল আরবে শয়তানের ইবাদত করা হবে, সেটা থেকে শয়তান কিন্তু নিরাশ হয়েছে। যেমনটা গত জুমা আমরা বলেছি, শয়তান নিরাশ হয়ে তার অনুসারীদেরকে বলতেছে যে আজকের পরে এই কাবা, মক্কা বিজয়ের সময় শয়তান কাঁদতে কাঁদতে বলতেছিল, চিৎকার করে বিলাপ করতেছিল আর বলতেছিল যে এই যত মূর্তি সব ধ্বংস হয়ে গেল, কাবা এবং কাবার চত্বরে যত মূর্তি ছিল সব ধ্বংস হয়ে গেল। যেদিন আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে, সেই দিন তখন ইবলীস বিলাপ করতে শুরু করেছে, কান্না করতে শুরু করেছে। তার কাছে সমস্ত অন্যান্য শয়তানেরা এসে, তার অনুসারীরা এসে জমা হয়েছে। তখন শয়তান তাদেরকে বলতেছে যে তোমরা ফিতরা চলে যাও, মক্কাতে আর আমাদের ইবাদত হবে না, এই উম্মতে মুহাম্মদ আর ইবাদত করবে না, মুসলমানেরা ইবাদত করবে না, এটা নিরাশ হয়ে যাও। তবে জেনে রাখো, তোমরা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে তাদেরকে ফিতনাতে ফেলবে, এটা তার নির্দেশ ছিল। তো যাই হোক, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা এই শহরে হয়তো তার ইবাদত বন্দেগী করবা না, কিন্তু ওয়ালাকিন সাতাকুনাহু তুআব, কিন্তু অচিরেই তোমাদের জন্য শয়তানের আনুগত্য হবে, তুআব হবে, আনুগত্য হবে। ফিমা তাহতাকিরুনা মিন আমালিকুম, যে কাজগুলো তোমরা তোমাদের আমল থেকে করতেছো, কিন্তু কিছুই মনে করতেছো না, একারত করতেছো, অবজ্ঞা করে সমস্ত কাজ করতেছো, সেই কাজগুলো নিয়েই সেই শয়তান খুশি হবে, রাজি খুশি হবে, সন্তুষ্ট থাকবে। এজন্য অপরাধের কোন কাজকেই তুচ্ছ জ্ঞান করতে নাই, অপরাধের কোন কাজকে তুচ্ছ মনে করতে নাই। যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আল্লাহর নবী আমাকে বললেন যে হে আয়েশা ইজ্জাকে ওয়াল মুহাক্কারা ফিজ জুনুব, তুমি তোমাকে নিজকে যে অপরাধগুলোকে মানুষ তুচ্ছ মনে করে, সেই অপরাধগুলো তুমি করিও না, নিজকে বাঁচিয়ে রাখো। তার কারণ হলো যে কাজগুলোকে মানুষ তুচ্ছ জ্ঞান করে করতেছে, সেই কাজগুলোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে হিসাব দেবেন, তাকে তলব করবেন যে তুমি এই কাজ কেন করেছো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে অর্থাৎ আয়েশাকে বলতেছেন যে যেই গুনাহগুলোকে মানুষ তুচ্ছ মনে করতেছে সেগুলো করতে যেও না। তুচ্ছ বলতে হয়তো কুফরি মনে করতেছে না, শিরক মনে করতেছে না, পাপের কাজ, তাও এটাকে তুচ্ছ মনে করে করতেছে। যেমন অসংখ্য কাজ মহিলারা তুচ্ছ মনে করে করে, অথচ সেগুলো হচ্ছে হারাম কাজ। যেমন গরুর চুল উঠানো, গরুর চুলগুলোকে উঠিয়ে শুরু করে জীবন করে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। দাঁতকে শানিত করে, তারপরে সাজসজ্জা করে দেহার মতো ঘুরে বেড়ায়, বেপত্তা করে ঘুরে বেড়ায়, এগুলো সব হচ্ছে কাবিরা গুনাহ। অথচ মহিলা সমাজ এগুলোকে তুচ্ছ মনে করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, শোনো, যে গুনাহগুলোকে মানুষ তুচ্ছ মনে করছে সেই কাজগুলো তুমি করতে যেও না। তার কারণ সেই কাজগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজগুলোর ব্যাপারে তিনি তলব করবেন, তোমার কাছে হিসাব নেবেন। এই জন্য হযরত সাদ বিন সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সাহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ জুনুব, তোমরা ওই সমস্ত অপরাধগুলো থেকে বেঁচে থাকো যেগুলোকে তোমাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে,
একটি অপরাধ যখন মানুষ বারবার করতে থাকে তখন সেটা তুচ্ছ হয়ে যায়। তো যে অপরাধগুলোকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকো। আজকে অসংখ্য অপরাধ আমাদের সমাজে ঘটছে, এগুলো কিছুই মনে করা হচ্ছে না। আজকে গান বাজনা মানুষ শুনতেছে, এটাকে কিছু অপরাধ মনে করতেছে না, বেলজ্জ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে নরনারী একসাথে উঠা বসা করতেছে, সেগুলোকে কোনো অপরাধই মনে করতেছে না। এগুলো মুহাক্কারাতের জুলুম, মানে এই অপরাধগুলোকে আজকে তুচ্ছ করে নেওয়া হয়েছে। অথচ এগুলো তুচ্ছ নয়, এগুলো তুচ্ছ অপরাধ নয়। গান শোনা এটা তুচ্ছ অপরাধ নয়। এই প্রেম প্রীতিমূলক সমস্ত আলাপ এগুলো তুচ্ছ অপরাধ নয়। একজন পুরুষ মহিলা একাকী হবে সেটা তুচ্ছ অপরাধ নয়, এগুলো সব হচ্ছে কাবিরা গুনাহ। অথচ সেগুলোকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে। এই জন্য সাহাল বিন সাদ রাসূল বলছেন না, তিনি বলছেন যে রাসূল বললেন ইত্তাকুম মুহাক্কারাতুল জুনুব, যে গুনাহগুলোকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে সেই সমস্ত গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। তার কারণ তার উদাহরণ হলো তা কওমি, তিনি উদাহরণ দিচ্ছেন যে সেই যারা তুচ্ছ জ্ঞান করে, গুনাহকে যারা তুচ্ছ জ্ঞান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তিদের মতো যারা কোনো এক উপত্যকায় এক জায়গাতে নাজিল হয়ে অবতরণ করেছে। তাদের কাছে তাদের খাদ্য আছে, রান্না করার জন্য খাবার আছে, চাউল আছে, গোশত আছে। এখন তাদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে একজন একটা কাঠ নিয়ে আসলো, আর একজন আর একজন আর একটা ডাল নিয়ে আসলো। এইভাবে করতে করতে অনেক ডাল অনেক কাঠ এক জায়গাতে জমা হইল। ফলে তারা ওই কাঠগুলো দিয়েই তাদের রান্না কাজ ছেড়ে নিল। তার কারণ হচ্ছে যে যখন আনা হচ্ছিল তখন এটাকে খুব তুচ্ছ মনে করা হচ্ছিল যে একটা পাতা নিয়ে আসলো কেউ, একটা কেউ ডাল নিয়ে আসলো, একটা কেউ খড়ি নিয়ে আসলো। এখন ওগুলো আনতে আনতে এক জায়গাতে জমা হলো। এখন এই জমা সেই লকড়িগুলো দিয়ে তারা তাদের রান্না সেটা জ্বালিয়ে রান্না পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনাহ হচ্ছে কেমন, গুনাহটা হচ্ছে কেমন, মানুষ গুনাহকে তুচ্ছ মনে করতেছে, অথচ সে একদিন একটা গান শুনলো, আরেকজন একটা করলো, আরেকজন খারাপ করলো, আরেকটা একটা বললো, মদ খেলো, এইভাবে করতে করতে যেগুলোকে সে তুচ্ছ জ্ঞান করতেছে, সেই অপরাধগুলো এক জায়গাতে জমা হতে 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 বিশাল অপরাধ হয়ে গেল, অনেক হয়ে গেল। এখন সেই অপরাধটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উদাহরণ হলো ইন্না মুহাক্কারাতিজ জুনুব, নিঃসন্দেহে যে অপরাধগুলোকে তুচ্ছ মনে করা হচ্ছে সেই অপরাধ যখন সেই অপরাধীদেরকে সেই অপরাধের কারণে যখন তাদেরকে গ্রেফতার করা হবে, যখন তাদেরকে পাকড়াও করা হবে, তখন সেই তুচ্ছ জ্ঞান করা অপরাধ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অথচ আমরা অসংখ্য অপরাধকে কিছুই মনে করতেছি না, তুচ্ছ মনে করতেছি। অথচ সেই তুচ্ছ যেটাকে আমরা মনে করছি, রাসূল বলছেন সেই তুচ্ছ মনে করা অপরাধী তাকে ধ্বংস করবে। হাদিসটি নাসিরুদ্দিন আলবানী তার সেই সিলসিলাতুল আহাদিস সহিহা 398 হাদিসে উল্লেখ করেছেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, ইন্নাল মুমিন, নিঃসন্দেহে একজন মুমিন, ইয়ারা জুনুবাহু, সে তার গুনাহকে মনে করে কান্নাহু কাঈদুন তাহাতা জাবাল, একজন মুমিন মনে করে তার গুনাহকে মনে করে যে সে একটা পাহাড়ের নিচে বসে আছে, আর ইয়াখাফু আন ইয়াকা, সে ভয় করতেছে যে সে পাহাড় পড়ে যাবে আলাই তার মাথার উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে মুমিন তার অপরাধকে মনে করে ওই ব্যক্তির মতো মনে করে, মানে একজন মুমিন তার অপরাধকে মনে করে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা পাহাড়ের তলে বসে আছে, সে বসে থেকে ভয় করতেছে যে পাহাড় তার উপরে পড়ে যাবে, সে পাহাড় পড়ে যাওয়ার ভয় করতেছে। অর্থাৎ একজন মুমিন তার অপরাধকে পাহাড় সমতুল্য মনে করে, যে পাহাড় পড়ে গেলে যেমন নিজেরা রক্ষা নাই, বাঁচান নাই, সেই পাপ হচ্ছে তেমন পাপের শাস্তি এসে গেলে কোন ক্ষমা নাই, ধ্বংস হতেই হবে, সেটা মনে করে। আর অন্যান্য ভাজেরা, আর একজন পাপিষ্ঠ গুনাহগার, সে কি মনে করে? তো বলছেন ইয়ারা জুনুবাহু কাযুবা, সে তার গুনাহকে মনে করে একটা মাছি, গুনাহকে মনে করে সে একটা মাছি, মাররা আলা আনফি, যে মাছিটা তার নাকের এখানে বসেছে, কলা বিহি হাকাতা, তারপরে হাত দিয়ে উঠে তাড়িয়ে দিল, মাছিটাকে তাড়িয়ে দিল। তাহলে সে তার অপরাধকে মনে করছে মাছির মতো, মাছি তুল্য মনে করছে,
সে যে পাপী, সে যে গুনাহগার, সে যে পাপিষ্ঠ, সেজন্য সে তার পাপকে বড় মনে করতেছে না, পাপকে ভয়াবহ মনে করতেছে না। একজন মুমিন তার পাপকে পাহাড় সমতুল্য মনে করে, যে পাহাড়ের তলে থাকলে পাহাড় পড়ে গেলে সেই ধ্বংস অনিবার্য, সেটা সে মনে করে যে আমার ধ্বংস অনিবার্য, পাপের কারণে ধ্বংস অনিবার্য। আর একজন পাপী খাদের সে মনে করে পাপ কিছুই না, পাপ একটা মাছি, মাছি যদি আমার গায়ের ঘুরে পড়ে সেটা মাথাতে পড়ে, মাছিকে রক্ত দিলাম, এত সস্তা। পাপ এত ভয়াবহ যে তাকে শাস্তি ভোগ করতেই হবে। এই জন্য আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালা, সাহাবীদের যুগের ঘটনা। আনাস বিন মালিক বলতেছেন তাবিদেরকে বলতেছেন যে ইন্নাকুম লাতা'মালুনা আমালা, তোমরা এমন অনেক আমল করতেছো, ওয়াহিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'r, ওয়াহিয়া আদাক্কু, সেটা খুবই সূক্ষ্ম, সে আয়ুনিকুম তোমাদের চোখে, মিনাশ শা'r, চুলের চাইতো। মানে তোমরা সেই অপরাধটাকে মনে করছো যে চুলের মতো, কিছুই না, খুবই সূক্ষ্ম, ছোটখাটো ব্যাপার। অপরাধ করছে কাবিরা, অথচ মনে করছে ছোট মতো ব্যাপার। খাচ্ছে সুদ, মনে করছে ছোট মতো ব্যাপার। খাচ্ছে ঘুষ, ছোট মতো ব্যাপার। করছে জেনা, ছোট মতো ব্যাপার। খাচ্ছে মদ, ছোট মতো ব্যাপার। চলছে বেহায়াবে পর্দায়, ছোট মতো ব্যাপার। শুনছে গান বাজনা, ছোট মতো ব্যাপার। অর্থাৎ তোমরা এমন অসংখ্য অপরাধ করছো, যে অপরাধগুলোকে তোমরা চুলের চাইতে মনে করছো ছোট, চুলের চাইতে সূক্ষ্ম, অথচ সেটা সূক্ষ্ম নয়। হযরত আনাস বিন মালিক বলতেছেন, ইন্না কুন্না নাউযুহা, এই অপরাধগুলোকে তোমরা আজকে সূক্ষ্ম মনে করছো, সেই অপরাধগুলোকে আমরা রাসূলের জামানায় সেটাকে মনে করতাম মিনাল মুবিকাত, মিনাল মুহলিকাত, সেগুলোকে মনে করতাম যেগুলো হচ্ছে ধ্বংসকারী অপরাধ। তোমরা যে অপরাধকে আজকে কিছুই মনে করতেছো না, সে অপরাধকে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করতাম। আজকে বেদাত করতেছে, ছেলেক করতেছে, কত বেদাত করতেছে, রাষ্ট্রীয় ভাবে বলুন, ব্যক্তিগত ভাবে বলুন, কত বেদাত আজকে চালু করছে, কত করছে, অথচ তারা মনে করছে যে কিছুই না, কোনো ব্যাপারই না এটা। অথচ সেই অপরাধ তাকে অবশ্যই ধ্বংস করবে। হাদিস বুখারী, এতে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। শয়তান আমাদের কাছ থেকে তার আনুগত্য কামনা করতেছে, আনুগত্য আদায় করতেছে। আজকে আমরা যদি শয়তানের আনুগত্য করি, তাহলে আমাদের ভয়াবহ পরিণত হবে। পবিত্র কুরআনুল কারীমে সূরা সবে আল্লাহ বলতেছেন, এই ইবলীস যখন বিতাড়িত হলো জান্নাত থেকে, তখন সে আল্লাহর কাছে একটা আবেদন করলো যে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, বাঁচিয়ে রাখুন। তো আল্লাহ বলল, যা তোকে বাঁচিয়ে রাখলাম। সে তখন বলল, আমি ইজ্জাতিক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম করে বলছি, লা উযিয়ান্নাহুম আজমাইন, আমি এই জাতির, মানব জাতির সমস্তকে পথভ্রষ্ট করব, সমস্তকে পথভ্রষ্ট করব, চ্যালেঞ্জ করব, কসম করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আপনার খালেস বান্দা হবে এদেরকে আমি করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল হক, সত্য, আল হক তাকুল, আমি সত্য কথা বলছি। শয়তানকে আল্লাহ বললেন, শোনো, সত্য কথা শোনো, যেই সত্য কথা আমি ঘোষণা করছি, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, যে তোর অনুসরণ করবে তোকে দিয়ে এবং তোর যে অনুসরণ করবে তাকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এটা আমার সত্য চূড়ান্ত কথা, সেই চূড়ান্ত ঘোষণা থাকলো, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, যে তোর অনুসরণ করবে তাকে দিয়ে সকলকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা সাবায় বলতেছেন, লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহ, ইবলিস তার ধারণা মানব জাতির উপরে বাস্তবায়িত করেছে। সে কিন্তু শপথ করে বলেছিল, আমি সমস্ত মানব জাতিকে ধ্বংস করব, সমস্ত মানব জাতিকে গুমরাহ করব, সেটা কিন্তু ধারণা করে বলেছিল। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা সাবায় বলতেছেন, লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহ, ইবলিস তার ধারণা মানব জাতির উপরে সত্য প্রমাণিত করেছে। হাত্তাবাহু, এই মানব জাতি শয়তানের অনুসরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুমিনদের অল্প একটি দল দেখেছে। সূরা সাবার 20 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মুমিনদের একটা ছোট্ট দল ব্যতীত সমস্ত মানুষ আজকে শয়তানের অনুসারী হয়ে গিয়েছে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সমস্ত মানব জাতিকে দিয়ে আর জিন জাতিকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। এই জন্য হাদিসে কুরআনে আল্লাহ বলছেন, লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ এবং জিনকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলবেন, হে আদম, তুমি তোমার ছেলেদেরকে, তোমার আওলাদদেরকে জাহান্নামে পাঠাও, শিশুকে জাহান্নামে পাঠাও, তুমি জান্নাতে। আদম আলাইহিস সালাম বলবেন, কতকে জান্নাতে আর কতকে জাহান্নামে? আল্লাহ বলবেন 999টা করে জাহান্নামে যাবে, 1099টা করে জাহান্নামে, আর 9001টা করে জান্নাতে। এতে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা খাবার 20 নম্বর আয়াতে যেটা বললেন, ফাত্তাবাউ, সমস্ত মানব জাতি আজ শয়তানের অনুসরণ করছে, ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুমিনের একটিমাত্র ছোট্ট দল তারা অনুসরণ করছে না। এতে আমাদেরকে ছোট্ট একটি দল যারা আল্লাহর অনুসরণ করছে, শয়তানের অনুসরণ করছে না, তাদের দলভুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলে আমিন। فكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জায়গা উপস্থিত হওয়ার দান করেছেন, আলহামদুলিল্লাহ।